মর্নিং। কালকে রাতের পরে আজকে চলে এসেছি, কারণ কালকে রাতে আর ভিডিও মানে কন্টিনিউ করা হয়নি। আগে আবার খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তা আজকে থেকে আবার সকাল থেকে ভিডিওটা কন্টিনিউ করছি। আজকে যেরকম কালকে বাজার থেকে আম কিনে এনেছিলাম, একটা ডিশ বানাবো বলেছিলাম, বাট দ্যাটস নট আ ডিশ, জাস্ট একটা ড্রিঙ্ক বানাবো, যেটা তোমরা সবাই হয়তো গরমের মধ্যে বানাচ্ছ। দ্যাট ইজ আম পান্না। তো আজকে আমি এই বাড়িতে আম পান্না বানাবো, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। কিন্তু আম পান্নার রেসিপিটা কিন্তু আমার এই ভিডিওতে থাকবে না, আগে থেকেই বলে দিচ্ছি। এটা থাকবে আমার শর্টসে। সো সেটা যদি তোমাদের দেখতে হয়, তাহলে তোমাদের আমার কিন্তু শর্টসটা গিয়ে ঝটপট করে দেখতে হবে। এখনো মানে এই ভিডিওটা আসার অনেক আগেই হয়তো আমি শর্টস আপলোড করে দেবো। সেই জন্য এখন যদি তোমরা ভিডিওটা দেখছো, তাহলে কিন্তু শর্টসটা গিয়ে দেখতে ভুলো না। ভীষণ ভালো হয় খেতে। তা আজকে আমি সেটাই বানাবো, সেই জন্য ভাবছি তোমাদের সাথে একটু শেয়ার করি। মা এখন রান্না করছে, পিসিও মাকে হেল্প করছে, আমিও করছিলাম। চলো তোমাদেরকে দেখাই যে মা কি রান্না করছে। তো যেরকম বললাম, মা এখন রান্না করছে। তো মা এখন বাড়ছে মশলা, আর এখানে মা ভেজে রেখেছে ভেটকি মাছ, আমার ফেভারিট ভেটকি মাছ। আর এখানে হচ্ছে এক হাঁড়ি ডাল। তোমরা হয়তো দেখে ভাববে যে এক হাঁড়ি ডাল কে খায়? হ্যাঁ, আমরা খাই। মানে এই গরমের মধ্যে স্পেশালি পাতলা মুসুর ডাল আর আলু ভাজা ছাড়া তো আমরা আর কিছু ভাবতেই পারি না। এই যে মাছও হয়ে গেল একদম ভেটকি মাছের পাতলা ঝোল আলু দিয়ে। এই গরমের মধ্যে গন্ধরাজ লেবু, ভেটকি মাছের পাতলা ঝোল আলু দিয়ে আর ভাত, আর কি চাই? রান্নার টেস্টে ধনেপাতা যেন একটা আলাদা লেভেলে নিয়ে যায় যে কোনো রান্নাকে। এই জন্য একদম ফ্রেশ ধনেপাতা ছাড়া রান্না আমার মনে হয় একেবারেই যেন ইনকমপ্লিট। আর এই সব মাছগুলোর টানেই আমি বারবার ছুটে আসি মায়ের কাছে। দেখো, একটা সাইড হয়ে গেছে আমার আম পোড়ানো, দেখতেই পাচ্ছ। এরকম একটু পর পর এরকম পাল্টে দিচ্ছি। এইমাত্র আম পোড়া টোড়া সবকিছু কমপ্লিট করে এলাম। আম পোড়া বলতে জাস্ট আমটাকেই পোড়ালাম, দেখতেই পেলে। করে টোরে এখন একটু রেস্ট নিচ্ছি। এরপরে স্নান করব, স্নান টান করে তারপরে বাকি প্রিপারেশনটা করব। এখন আমটাকে একটু ঠান্ডা হতে দিয়েছি, এখন আবার কাজে লেগে পড়েছি। চিনিটাকে বেটে নিয়েছি, আমি দেখাচ্ছি। চিনিটা গোটা আমি দিই না কেন, তার কারণ হচ্ছে চিনিটা মিশতে খুব প্রবলেম হয়। সেই জন্য আমি চিনি বেটে নিয়েছি, শিলনোড়ায় বেটেছি। তোমরা চাইলে সেটাকে মিক্সিতেও বাটতে পারো। এই যে এখানে চিনি একদম পেস্ট করে মানে আর কি গুঁড়ো করে নিয়েছি। আর এই হচ্ছে আম। আম এখন যথেষ্ট ঠান্ডা হয়ে গেছে, এবার আমটাকেও ছাড়িয়ে নেব। তার আগে স্নান করে আসি যাই। A few hours later. এ নাও পিসি, ছাড়লাম। খেয়ে বল কেমন লাগছে। কেমন লাগলো আঙ্কেল? আম পোড়া শরবতটা অসাধারণ। পারলে আরেকটা খাও। এ নাও। খাবো? হ্যাঁ। এ তো কালকে ওই সাংস্কৃতিক মেলায় গেছিলাম, ওইটার চেয়েও দারুণ। এখন আম পোড়া শরবত টরবত খেয়ে আমরা এখন একটু বেরোচ্ছি। আমরা এখন একটু যাচ্ছি, জানি না কোথায়। আমি তো হাওড়া চলে যাব। আর আমরা মানে আমি প্রথমে বেরোচ্ছি, বেরিয়ে একটু আইসক্রিম খাবো। মানে আইসক্রিম খাওয়ার প্ল্যান হয়েছে আজকে হঠাৎ করে। আইসক্রিম খেয়ে তারপর আমি ওই বাড়ি চলে যাব। মা এখন রেডি হচ্ছে। তোমরা মানে দেখে থাকবে যে ভাই আমাদের সাথে কোথাওই যায় না, সেই নিয়ে একটু মারপিট হলো। মা একটুখানি মার দিল ভাইকে। মার না, মানে ওই আর কি বকুনি দিল যে ভাই তো কোথাওই যায় না। তো আজকে ওর মানে ওর রিসেন্টলি একেবারে পরীক্ষা শেষ হয়েছে আপাতত। তো মা বললো চল আমাদের সাথে। তো সেও কিছুতেই যাবে না, ও ঘুমাবে বাড়িতে। এই নিয়ে একটুখানি ঝামেলা ঝঞ্ঝাট হওয়ার পরে ফাইনালি ও এখন যাওয়ার জন্য রাজি হয়েছে। এখন আমরা একটু যাচ্ছি আইসক্রিম খেতে। এর আগে একদিন এসেছিলাম এই টার্কিশ আইসক্রিমেরই দোকানে, সেদিনও বন্ধ ছিল। আজকে এসেছি, আজকেও বন্ধ। এত দূর থেকে কষ্ট করে এলাম, সেই বন্ধ। কি বিরক্তিকর লাগে। আনোয়াশা রোডের যে টার্কিশ আইসক্রিমের দোকান, সেইটা এটা। কি আশ্চর্য। এখন যাচ্ছি সাউথ সিটি, কি আর করবো। গরমের মধ্যে আর আইসক্রিমের দোকানে না গিয়ে এবার ডাইরেক্ট আমরা সাউথ সিটি যাচ্ছি, যেহেতু এখান থেকে সাউথ সিটিটা খুবই কাছে, সেই জন্য। কেমন লাগছে মা সাউথ সিটিতে এসে? মানে
এত বছর পর ঠান্ডায় সত্যি নিঃশ্বাস। আমি মানে ঠান্ডার জন্য এত দৌড়াচ্ছিলাম, বর্তমানে না অনেক কিছু শপিং করে যাচ্ছিল, ধাক্কা মেরে ফেলে দিয়েছে। থেকে ধর করে সব বের করে দিচ্ছে। একেই হয়তো বলে লাক। আমরা এখানে এসে টার্কিশ আইসক্রিম পেয়ে গেছি, যেটার জন্য আমরা এত দূরে গেছিলাম, এত কাছে এসে এখানে আমরা ফাইনালি টার্কিশ আইসক্রিম পেয়েছি। তো এখন যাচ্ছি। সারাদিন ধরে অনেক খাটাখাটনির পরে এই জাস্ট বাড়ি ফিরছি। আজকে ভেবেছিলাম হাওড়া চলে যাব, কিন্তু কালকে দেবায়ন আসবে বললো, সেই জন্য আজকে আর গেলাম না। ওই বারণ করলো যে ও কালকে চলে আসবে, পরশুদিন আমরা একটা জায়গায় যাব, সেই জন্য আজ আর যাইনি হাওড়া। আর যেখানেই ছিলাম তাই ভাবলাম যে শুধু শুধু রেস্ট কেন করবো, একটু ঘুরে আসি। তো সাউথ সিটি এসেছিলাম, সাউথ সিটি থেকে এখন বাড়ি ফিরছি। তো এই জাস্ট বাড়ি ফিরলাম সাউথ সিটি থেকে। এখন প্রায় রাত 10টার মতো বাজে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করো নতুন হলে আমার চ্যানেলে, আর কমেন্ট করো যদি কিছুও বলার থাকে। চলো তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ব্লগে। বাই, গুড নাইট।